রঘুনাথপুর 2 নম্বর ব্লক চেলিয়ামা বয়েজ হাই স্কুলে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতো মহাশয় সমস্ত দলীয় কর্মীদের নিয়ে এক সাংগঠনিক আলোচনা সভা করলেন। সামনে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তিনি সমস্ত দলীয় কর্মীদের কাছে বার্তা দেন একসাথে সবাই মিলে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী যাতে জয়লাভ করে সেই জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করার জন্য আহ্বান জানান। উপস্থিত ছিলেন ব্লক নেতৃত্ব ও অঞ্চল সভাপতি ও অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী আপনি, তো বিভিন্ন জায়গায় যে প্রচারে যাচ্ছেন একটু বলুন। দেখুন, আমি প্রায় সব জায়গাতেই প্রচারে যাচ্ছি, কিন্তু মানুষের ব্যাপক ছাড়া আছে এবং বিজেপির বিরুদ্ধে মানুষ কিন্তু এবারে মুখিয়ে আছে যে বিজেপিকে কীভাবে পরাজিত করা যায়, সেই জন্য তারা মুখিয়ে আছে। আমি বক্তব্যের সময় হয়তো ওটা বললাম না। এখান থেকে গত লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীকে বিপুল ভোটে পুরুলিয়ার মানুষ কিন্তু বিপুল ভোট দিয়ে তারা নির্বাচিত করে পাঠিয়েছিলেন, কিন্তু যিনি এখান থেকে নির্বাচিত হয়ে গেছিলেন তার সঙ্গে এলাকার মানুষের সঙ্গে তিনি কোনোরকম কোনো যোগাযোগ রাখেননি। যোগাযোগ রাখা তো দূরের কথা, তার কোনো উদ্যোগ ছিল না যে এই এলাকার জন্য বা পুরুলিয়ার জন্য কিছু করা যায়। এই জাতীয় কোনো উদ্যোগেরও তিনি কোনোরকম কোনো দেখা যায়নি যে তিনি কোনো উদ্যোগ গ্রহণ করেছেন, কোথাও কোনো বলেছেন, কারোর সঙ্গে কোনো আলোচনা করেছে। দেখুন, কাজ করতে গেলে তো কারোর সঙ্গে আলোচনা করতে হয় যে কী করলে পুরুলিয়ার ভালো হতে পারে, কী করলে পুরুলিয়ার মানুষের উপকার হতে পারে। এই যে আজকে রঘুনাথপুরে শিল্পাঞ্চল, মমতা ব্যানার্জি রঘুনাথপুরে যাতে করে শিল্প আরও আসতে পারে, সেই জন্য মমতা ব্যানার্জি সবসময় আমাদের সরকার, আমাদের নেত্রী সবসময় চেষ্টা করছেন যে রঘুনাথপুরে কী করে শিল্প আনা যায়, সেটার জন্য তিনি যেমন চেষ্টা করছেন এবং এলাকার ছেলে মেয়েদের যাতে করে কর্মসংস্থান হতে পারে সেটার জন্য চেষ্টা করছেন এবং সর্বতোভাবে একটা আর্থসামাজিক অবস্থার পরিবর্তন আনার কিন্তু মমতা ব্যানার্জি চেষ্টা করছেন। আর বিজেপি যারা কেন্দ্রের ক্ষমতায় আছে তারা মুখে বড় বড় বুলি বলছেন, কিন্তু প্রকৃত অর্থে মানুষের কোনো উপকার হয় এই জাতীয় পদক্ষেপ তারা কিন্তু গ্রহণ করতে পারেননি। তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, মানুষের বিভাজন সৃষ্টি করছেন, বিভেদ সৃষ্টি করছেন এবং বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার একটা অপকৌশল নিচ্ছেন এবং বিরোধী দলের প্রতি কুৎসা অপপ্রচার এইসব জারি রেখে কুৎসা অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করে চলেছেন। আজ 10 বছর ধরে এই বিভ্রান্ত করার একটা অপকৌশল তারা নিয়েছে। 14 সালেও মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, 19 সালেও বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্নভাবে বিভ্রান্ত করার একটা চেষ্টা করেছিল, বিভ্রান্ত হয়েছিল মানুষ। আজকে কিন্তু বিজেপির কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। এই যে মুখ ফিরিয়ে নিয়েছে, তখন আরও বিভিন্ন ধরনের তারা অপকৌশল চালাবার একটা চেষ্টা করছে। আপনি তো দীর্ঘদিন জেলা সভাপতি ছিলেন এবং মন্ত্রীও ছিলেন, সেক্ষেত্রে গোটা জেলা চষে বেরিয়েছেন, তো এখন মূলত প্রচারে কোনগুলো সামনে রাখছেন? দেখুন, আমাদের মূল ইস্যু তো আমাদের যে উন্নয়ন, আমরা মানুষের ভালো করতে চাই। দেখুন, আমাদের একাধারে তিনি দলের নেত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। দলের ক্ষেত্রে তিনি দলের কর্মীদেরও কিন্তু মানুষের সঙ্গে সবসময় থাকার কথা বলেন যে মানুষের কাছে থাকতে হবে, মানুষের পাশে সবসময় থাকতে হবে এবং মানুষের পাশে থেকে তার দুঃখ দুর্দশার কথা শুনে সেটাকে সমাধান করারও চেষ্টা করতে হবে। এইটা দলের একটা দিক। আর সরকার পরিচালনার ক্ষেত্রেও কিন্তু তিনি পথ দেখিয়েছেন যে সরকারকেও কীভাবে দক্ষতার সঙ্গে পরিচালনা করে মানুষের উপকার করা যায়, সেটাও কিন্তু তিনি দেখিয়েছেন এবং তিনি মানুষের প্রতি যে দায়বদ্ধ এটা কিন্তু তিনি আজকে প্রমাণ করেছেন। জিতলে কোন কাজগুলো আগে করবেন? জিতলে দেখুন, একদিকে তো আমাদের কর্মসংস্থানের ব্যাপারটাতে জোর দিতে হবে, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীও সচেষ্ট আছেন। আমরাও জিতে গেলে তার হাত যেমন শক্ত হবে, তার সাথে সাথে আমরাও এই এলাকার ডেভেলপমেন্ট আরও বেশি করে কী করে হয় সেটার জন্য আমরা চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে 11 সালে আমরা ক্ষমতায় আসার পরে এলাকার কিন্তু অনেক ডেভেলপমেন্ট হয়েছে, যেটা বিগত দিনে কিন্তু ছিল না। 11 সালের পূর্বে পুরুলিয়ার অবস্থা আর 11 সালের পরের পুরুলিয়ার অবস্থা কিন্তু আকাশ জমিন পার্থক্য আছে। আজ তো এখানে প্রচার এসছেন, কিন্তু এবারে প্রথম পঞ্চায়েতে তৃণমূল এখানে এই ব্লকে জিতেছে, তো সেক্ষেত্রে দেখা গেল যে কর্মীদের খুবই উপস্থিত হার খুবই কম। না, এটা হঠাৎ করে করা হয়েছে। এটা আজকে কোনো আনুষ্ঠানিক মিটিং আমাদের ছিল না। আজকে আনুষ্ঠানিক মিটিং আমাদের কিন্তু এটা কোনো ছিল না। আনুষ্ঠানিক মিটিং যখন হবে তখন দেখবেন যে হাজার হাজার লোক আসছে। এটা আমরা জাস্ট একটা
নির্বাচনী রণকৌশলের জন্য একটা ডাকা হয়েছিল, বিশিষ্ট কিছু মানুষকে, বিশিষ্ট কিছু কর্মীদেরকে নিয়ে ডাকা হয়েছিল। দাদা জয়ের ব্যাপারে কতখানি আশাবাদী? জয়ের ব্যাপারে আমরা 200% আশাবাদী, 200% আশাবাদী আছি যে এবারে জয় আমাদের সুনিশ্চিত। ঠিক আছে, ধন্যবাদ।